বেহাল রাস্তার সমস্যার সমাধানে এগিয়ে এলেন বিধায়কের বরাদ্দকৃত অর্থে রাস্তা সংস্কারে উদ্যোগী হলেন গাজলের মাঝরা পঞ্চায়েতের পাতালসিং এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে এই এলাকার চলাচলের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। বর্ষাকালে এই দুর্ভোগ চরমে ওঠে। গত 22শে জানুয়ারি ওই এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে যান গাজলের বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন। বিধায়কের কাছে নিজেদের রাস্তার সমস্যার কথা তুলে ধরেন গ্রামবাসীরা। এরপরই রাস্তা মেরামতে ব্যক্তিগতভাবে উদ্যোগী হলেন চিন্ময় বাবু। এরপরই গ্রামবাসীরা নিজেরাই নেমে পড়েন রাস্তা সংস্কারের কাজে। অন্যদিকে এদিন গ্রামবাসীদের সঙ্গে রাস্তা মেরামতে নেমে পড়েন খোদ বিধায়ক চিন্ময় দেব বর্মনও। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। ধরো 10-12 বছর আগে থেকেই, তারও বেশি হতে পারে। আর রাস্তাটা খুবই খারাপ, যে স্কুলের ছাত্রগুলো যেতে পারে না, বাচ্চারা, এরকম লোকেরও অসুবিধা, গ্রামের মানুষদের অসুবিধা। তো এই জন্য আমরা বলছি যে এমএলএ সাহেব যদি আমাদের এই রাস্তাটা, যদি এমএলএ সাহেবই দেখে গেছিল, তারপরে এখন তো উনি করছেন, এটা দিচ্ছেন। কি দিচ্ছেন? ইট টিট দিচ্ছেন রাস্তা। হ্যাঁ, কেমন লাগছে কি বলবেন? কি বলবো, ভালোই লাগছে। তো এখন যদি ঢালাইটা করে দেয় তো খুবই আর কি সুবিধা হবে লোকদের। এখন বাড়ি, আমার নাম মমতা সরকার, বাড়ি পাতালসিংহে, টুকিপুর পাতালসিং। মাঝরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতালসিং গ্রাম, আর সেই পাতালসিং গ্রামে উপস্থিত রয়েছে। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারিনি বা করে দিতে পারিনি। কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা, মহিলারা, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের, পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গ্রামের এই দিদিরা, মায়েরা, বোনেরা তারা শ্রম দিচ্ছে, গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে। আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি। নমস্কার। আর সমস্ত রাজ্যের যতগুলো মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জীবনের প্রথম বড় আর পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিকভাবে আর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যারা এত বড় একটা পরীক্ষাকে কন্ডাক্ট করবে, মাধ্যমিক বোর্ড সহ বিভিন্ন স্কুলের কর্তব্যরত শিক্ষকরা এবং তারও পিছনে যে ব্যাক অফিস, তাদের সকলকে আমি আমার তরফ থেকে আর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।